আর একটু কথা বলি বাবজান, তার মানে হলো কেন এই কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কথাও জানিয়ে দিয়েছে, ওয়া ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, এমন কতগুলো মানুষ আছে কাফের মুশরিক বেঈমান, যারা কাফেরের দল, তারা কোরআনুল কারীম খানা শুনতে দেবে না, কোরআনুল কারীম খানা শুনতে দেবে না, কোরআনের মাহফিল হইতে দেয় না। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেয়, নবী গো, তোমাকে আমি আল্লাহ অবগত করি, এরা হট্টগোল সৃষ্টি করবে, আর হট্টগোল সৃষ্টি করতে পারলে এরাই হবে বিজয়, এই ঘোষণা দিয়েছে কাফেরেরা। কিন্তু আল্লাহ কোরআনুল কারীম সানা জানায় দেয়, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা। আমার আল্লাহ জানায় দেয়, বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কাফেরের দলেরা, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রাখলাম। আল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা লক্ষ্য করেন বাপজান, যে আলোচনাটুকু করবো আমি সেই দিকে এখন চলছি। ও মুসলমান, এই আল্লাহর জমিনের মধ্যে গাছপালা তরুলতা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আসমানের নিচে জমিনের উপরে, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে, আল্লাহ নিজেই ঘোষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, নিজেই আল্লাহ বলে আমাকে সেজদা দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। জোরে কান সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কখন জানি ডাকাশে তো এবারি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে ও তোর সাদা কাপন পরিতে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা বান্দিরে, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সব জীবজন্তু, গাছপালা, তরুলতা সকলে আমি আল্লাহকে সিজদা দেয়। ও মুসলমান, লক্ষ্য করেন বাপজান, সকালবেলা আর বিকালবেলা গাছপালাগুলো নিজের গায়ের ছায়াকে লম্বা করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয় বাপজান, লক্ষ্য করেন, যখন গাছের ডালে পাখিগুলো বসে কুহু কুহু করে, ওরে মুসলমান, আমরা শুনি কুহু 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 কুহু, কিন্তু আসলেই কুহু কুহু করে না, ওরা জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহু আল্লাহু বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর একটু লক্ষ্য করেন বাপজান, আল্লাহ নিজেই ঘোষণা করেছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমি আল্লাহকে সিজদা দেয়। বাপজান, আপনারাও জানেন, আমিও জানি, ওরে মুসলমান, আপনিও জানেন, আমিও জানি, সূর্য উদয় হয় পূর্ব দিকে, আবার সূর্যটা ঘুরে ঘুরে আবার পশ্চিম দিকে চলে যায়। আমার ভাইরা, আল্লাহ পশ্চিম দিকে চলে যায়, পশ্চিম দিকে গিয়ে পাহাড়ের আড়ালের মধ্যে সূর্য আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সেজদা দিয়া আবার সূর্য পূর্ব দিকে আসি উদয় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম
বিলগুদুই ওয়াল আসাল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভাইজান, এই আল্লাহর জমিনের মধ্যে যারা সেজদা দেয় আল্লাহকে, তাদের কোনো অহংকার নাই, গৌরব নাই। আল্লাহ নিজেই আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। বলেন সুবহানাল্লাহ। পরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দিরা, জেনে রাখো, আমার গাছপালা তরুলতা যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহকে সেজদা দেয়, তার সেজদার মধ্যে কোনো অহংকার পাওয়া যায় না, কোনো গৌরব পাওয়া যায় না। ও মুসলমান, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেকের অহংকার পাওয়া যায়। বাপজান, হজ করে এসে অহংকার পাওয়া যায়। রমজান মাসে রোজা রাখলে অহংকারের গন্ধ আসে। কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই যা কিছু সৃষ্টি করে আসমান এবং জমিনের নিচে, এরা কিন্তু আমাকে সেজদা দেয়, তাদের সেজদায় কোনো অহংকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইজান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অহংকার থাকবে না নামাজের মধ্যে, ঠিকঠাক ভাবে যারা নামাজ আদায় করতে পারবে, সঠিক সময়ে নামাজ আদায় করবে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, ও মুসলমান, 1 নম্বর পুরস্কারের কথাটা বলে দিতে চাই বাপজান, লক্ষ্য করেন, একটু কানটা খুলে বসে যান। আমার ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, সঠিক সময় আদায় করতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কারের কথাটা বলে দেয়। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহর জমিনের মধ্যে বান্দা বান্দি ছোটে ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ও মুসলমান, ব্যবসা করে, আল্লাহর জমিনের মধ্যে চাকরি করে, যত প্রকার কাজকর্ম করে, শুধু রেজেকের জন্য। ওরে মুসলমান, রেজেকের জন্য যায়, অনেকের রেজেকের মধ্যে বরকত নাই বাপজান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা বান্দি, ও নবী গো, তুমি আমার বান্দা বান্দি কুলিকে জানায় দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম, যারা 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে, তাদের আমি দুনিয়ার মধ্যে তার রেজেকের পেশানি, রেজেকের অভাবকে আমি আল্লাহ দূর করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার বলি সাউন্ড দেওয়ার জন্য, কি মাইকি কেন কথা বলবো, কি মানে মুখ লাগা দিয়ে দূর থেকে বলতে হবে। জাকির কোন লা ইলাহা, লা ইলাহা, জোরে কালমা পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ডাইনে মাটি বামে মাটি, ওরে ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির ছাদ, কাঁদবে সবাই প্রাণের দুলাল, ডাকবে আর বাপ, লা ইলাহা। জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরস্কার কয়টা হচ্ছে? কথা বলেন, কথা বলেন, কয়টা? আল্লাহ পুরস্কার কয়টা দিবে আপনাদেরকে? 5টি পুরস্কার আল্লাহ দান করবেন। 1টি পুরস্কার আপনার পেয়ে গেছেন, আরো 4টি পুরস্কার আছে। আপনারা কি শুনতে চান? মুসলমান, কান খুলে বসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কর্ম না, সংক্ষেপে কথাগুলো জানাই দেব। আমার ভাইরা, 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে যারা নামাজ আদায় করবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের রিজিকের পেরেশানি, রিজিকের অভাবকে আমার আল্লাহ দূর করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কারের কথাটা বলে যাই। ওরে মুসলমান, যারা জন্মগ্রহণ করেছে আল্লাহর জমিনের মধ্যে, একদিন না একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে যেতে হবে। ও মুসলমান,
লক্ষ্য করেন বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন যারা বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে তোমরা আছো, আমি আল্লাহ সৃষ্টি করেছি, একদিন না একদিন আমার কাছে আসতে হবে। আল্লাহ নিজেই আল্লাহ ঘোষণা করে, আল্লাহর বান্দা বান্দিকে জানায় দেয়, আমি আল্লাহ যেই মাটি দিয়ে বান্দা বান্দি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মাটির সঙ্গে আমি আল্লাহ একদিন না একদিন আবার মিশাই দেব, সেখান থেকে আবার জীবিত করে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। হায়রে তোর সোনার শরীর, হায়রে তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটি খাবে, মিশবে যে ধুলায়। ওরে সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় তো চলবে না। ওরে সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় তো থাকবে না। ধনী হও আর গরিব হও, আজরাইল কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বেঁচে থাকবেন? মুসলমান একদিন না একদিন কবরে যাইতে হবে বাপজান, আর রেহাই থাকবে না। আল্লাহ নিজে ঘোষণা করছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাপজান আপনারাও জানেন, আমিও জানি, এই আয়াতটা সবাই জানেন, একদিন না একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে। মুসলমান প্রথম নাম্বার হলো কবর। যেই মানুষটা কবরে মাপ পেয়ে যাবে, এই মানুষটা কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবর হলো আসল, কবর হলো প্রথম ঘাঁটি। যেই মানুষটা নামাজ ঠিকঠাক ভাবে আদায় করবে। মুসলমান যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, ও বান্দা বান্দি আসো, বান্দা আসো, আসো বান্দা আসো, তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। যখন মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিনকে যদি প্রশ্ন করা হয়, ওরে মুয়াজ্জিন নামাজ পড়ে কি হবে, কি লাভ হবে, মুয়াজ্জিন আর একটা বাক্য দিয়ে জবাব দিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে তোমরা আসো, নামাজের দিকে আসো, তোমরা নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, তোমার মঙ্গলের দিকে আসো, তোমরা নামাজের দিকে, তোমার কল্যাণের দিকে তোমরা আসো। জোরে কান সুবহানাল্লাহ। একটা মানুষ যদি নামাজ পড়ে, এই মানুষটার কল্যাণ হবে, মঙ্গল হবে। ওরে মুসলমান লক্ষ্য করেন, যেই মানুষটা ঠিকঠাক ভাবে নামাজ আদায় করবে। মুসলমান যখন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায় রে বাপজান, যখন চলে যায়, এই মানুষটাকে চারজন মানুষ কাঁধে করে কবরের দিকে রওনা হয়ে যায়। কবরের দিকে যায়, কবরের দিকে যখন যায়, কবরের মধ্যে দুইটা মানুষ লাফ দিয়ে ঝাঁপে পড়ে। আমার ভাইরা, সেখানে দুইজন মানুষ হয়ে কবরের মধ্যে শোয়া দিয়ে দোয়া পড়ে, দোয়া পড়ে বাপজান, বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে যখন কবর থেকে উঠে যায় বাপজান, মুঠে মুঠে মানুষ তখন মাটিগুলো দেওয়া শুরু করে দেয়। মাটি দেওয়ার পরে যখন মানুষ চলে যায়, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা কবরের মধ্যে দাখিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু দেখে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। থেমে গেলেন কেন? জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা হয়, লম্বা করবো না, সংক্ষেপে কথাগুলো বলে দেবো আমি। মুসলমান লক্ষ্য করেন, কবরের মধ্যে যখন নামলো মানুষ, কবর থেকে যখন উঠে যায়, মুঠে মুঠে মাটিগুলো দিয়া মানুষ চলে যায়, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা চলে আসে। মুসলমান কবরের মধ্যে যখন ফেরেশতা এসে মানুষটাকে, মুর্দাটাকে উঠাইয়া বসায়, বসাইয়া বলে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাজার রাসূল। জিজ্ঞাসা করতেছো তোমার রবকে, তোমার রবকে। কোন মানুষ যদি বলে আমি অমুক দলের নেতা ছিলাম,
আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক দলের হলাম কেশিয়ার, বাপজান কোন লাভ আছে? কথা বলেন, কথা বলেন, কোন লাভ আছে? মুসলমান কোন কাজ হবে না যদি বলে আমার ভাইরা যখন বলে তোমার দিন কি ছিল, আমি অমুক দল করেছি। তোমার নেতা কি ছিল? ভাইজান নেতা ছিল অমুক দলের নেতাকে দেখাই দিলাম। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল ফেরেশতাকে, ওরে ফেরেশতা তুমি দেখাও মান হাজার রাসূল, রাসূলকে তুলি ধরো, এই নেতাকে তোমরা চেনো কি চেনো না? সঙ্গে সঙ্গে বান্দা বলবে লাদ্রি লাদ্রি, আমি তো চিনি না, আমি কিছুই বলতে পারি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা তুমি বিছায়া দাও। ও মুসলমান, কবর হলো আসল, কবর হলো কঠিন একটা জিনিস। বাপজান যারা নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারবে, ভাইজান কাজ কর্ম করেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে যাইবেন, নামাজ পড়ে আবার কাজ শুরু করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই বান্দার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কি মাফ করে দিবে বলেন তো দেখি? এই মুসলমান, পাবলিক কথা বলে না, বুঝছে ওয়াজ কি বুঝতেছেন? আলোচনা বুঝলে কথা বলতে হবে। কি মাফ করে দিবে বলেন? যারা মরবেন না, দুনিয়ায় বেঁচে থাকবেন, তারা কথা বলেন না। যারা মারা যাবেন, এই দুনিয়ার জমিন ত্যাগ করবেন, তাদের প্রতি আমার দাবি আছে, তাদের কথা বলতে হবে। মুসলমান, দুইটি পুরস্কারের কথা বললাম বাপজান, এখন 3 নাম্বার পুরস্কারের কথাটা বলে দেব ভাইজান। এরপরে হলো ডান হাতে আমলনামা আল্লাহ দান করবেন যারা ঠিকঠাক ভাবে নামাজ আদায় করবে। ও মুসলমান, যারা ঠিকঠাক ভাবে নামাজ আদায় করবে, যথা সময় নামাজ আদায় করবে, বাপজান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কয়টি পুরস্কার আবার বলেন? 5টি মুখস্থ করে বাড়িতে যাবেন। 5টি পুরস্কার আল্লাহ দান করবেন কি করলে? বলেন বলেন, নামাজ আদায় করলে। তাহলে নামাজ পড়লে আল্লাহ পুরস্কার 5টি দেবেন। কয়টি পুরস্কার পাচ্ছেন আপনারা? 3টি পেয়েছেন। মুসলমান, কিয়ামত কেমন জিনিস বাপজান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বুঝেন না বুঝেন? একবার সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বাপজান কিয়ামত এমন একটা জিনিস, আমি এই আলোচনা করব না, শুধু একটু বোঝার জন্য একটু কথা বলবো। ও মুসলমান, কিয়ামত কেমন জিনিস? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দিতে যাবে না, সন্তান মাকে পরিচয় দিতে যাবে না। ও মুসলমান, বাবা সন্তানকে পরিচয় দিতে যাবে না, সন্তান বাবাকে পরিচয় দিতে যাবে না। এই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যে এই বান্দা বান্দি নামাজ যত সময় আদায় করবে, এই বান্দা বান্দির আমি ডান হাতে আমলনামাখানা দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হায়রে তোর সোনার শরীর, হায়রে তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটি খাবে, মেজবে যে ধুলায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি 3 নাম্বার কথা বলেছি বাপজান, এখন 4 নাম্বার পুরস্কারের কথাটা বলে দেব। মুসলমান, যারা নামাজের সময় সঠিকভাবে নামাজ আদায় করবে, যেই মানুষগুলো নামাজ পড়বে, ভাইজান মানুষের কাজ করে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, যেখানে যায় যে কর্ম করে না কেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে আল্লাহর জমিনের মধ্যে উজু করে সিজদায় পড়ে যাবে, আমার বাপজান এই মানুষটাকে ফুলসিরাতে রাস্তা, ফুলসিরাতে রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজলির ন্যায় নিজে পার করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, জোরে কর।
ফুলসিরাত পার হতে পারবেন? ফুলসিরাত দেখিয়া নবী, ফুলসিরাত দেখিয়া নবী কানছেন যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনি হবে পার, গুনাহগার উম্মত আমার কেমনি হবে পার। ফুলসিরাতে রাস্তা হবে, ফুলসিরাতে রাস্তা হবে 30,000, চুলের চেয়ে অধিক চিকন হীরার মতো ধার, চুলের চেয়ে অধিক চিকন হীরার মতো ধার। ফুলসিরাত দেখিয়া নবী কানছেন যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনি হবে পার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান বন্ধ রাখবেন না, সবাই জোরে জোরে কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনে মাটি বামে মাটি, ওরে ডাইনে মাটি বামে মাটি, খালি মাটির বিছানা, শুধু একা যাইতে হবে, সঙ্গে কেহ যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পুরস্কার কয়টা পেয়েছেন? 4টি পুরস্কার। কি আপনারা কি বেজার হচ্ছেন? সমস্যা আছে? কথাগুলো বোঝা যায়? কথা চলবে না বন্ধ করব বলেন? চলবে? তাহলে তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আলহামদুলিল্লাহ। 4টি পুরস্কার পেয়েছেন, আর একটা পুরস্কার আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দান করবেন। মুসলমান, আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে বিশ্ব নবী ঘোষণা করলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, জান্নাত দান করবেন ঠিকই। ওরে মুসলমান, নামাজ না পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে নবীকে, নবী গো, তুমি মানুষগুলোকে জানায় দাও, তুমি মানুষগুলোকে অবগত করো, এই মানুষগুলো নামাজ পড়বে, নামাজ না পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে গেইতে হলে নামাজ হলো বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, নামাজ পড়লে 5টি পুরস্কার আল্লাহ দান করে দেয়। শুধু নামাজ এমন একটা জিনিস বাপজান, নামাজ পড়লে বেহেশতের চাবি। শুধু তাই নয়, বিশ্ব নবী জানায় দেয়, আসসালাতু মি'রাজুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও উম্মতেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, নামাজ কি হলো? নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো মিরাজ, নামাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, দিদার। ও মুসলমান, মিরাজে যখন সংক্ষেপে একটা কথা বলি, আসলে মেরাজের কথা বলবো না বাপজান, শুধু কথাটা বোঝার জন্য এতটুকুন কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বন্ধুকে যখন তার বাড়িতে নিয়ে গেলেন, ও মুসলমান, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার বাড়িতে নিয়ে গেলেন, ভাইজান, সেখানে নানা আলাপ আলোচনা করার পরে বললেন, ও আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবী কানতে কানতে অস্থির হয়ে গেলেন উম্মতের জন্য। জিজ্ঞাসা করলেন, কেন হাবিব গো, তুমি কেন কানতেছো? আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবী বললেন, আল্লাহ আমাকে তুমি নিয়ে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করাইলা, দেখা হলো, সাক্ষাৎ হলো, তুমি কথা দাও আমার গুনাহগার উম্মতের
নামাজের সঙ্গে দেখা করবে কি করবে না? জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও হাবিব গো, তুমি আর কান্নাকাটি করো না, আমি আর সহ্য করতে পারি না। আমি কথা দিলাম গো, তুমি তোমার উম্মতদেরকে তুমি ঘোষণা দাও, জানায় দাও, তোমার সঙ্গে শুধু আমি প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আমার বাড়িতে নিয়ে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি আল্লাহ নিজেই আল্লাহ কথা দিলাম, তোমার বান্দা দুনিয়ার মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, যখন পড়বে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, যখন শুরু করে দেবে, তখন আমি আল্লাহ নিজেই আল্লাহ কথা দিলাম, আমি নিজে গিয়ে তোমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন খারাপ লাগতেছে? আল্লাহ নিজেই দেখা করবে আপনার সঙ্গে, আর আপনার সুবহানাল্লাহ এইটুক সুবহানাল্লাহ আল্লাহ ঠেকা বসছে নাকি? কোন জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নিজেই আল্লাহ দেখা করবে, আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী গো, আমি আল্লাহ কথা দিলাম, তুমি টেনশন করো না, তুমি আর কান্নাকাটি করবে না, আর তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কথা দিলাম গো, তোমার সঙ্গে একবার দেখা করেছি আমি আল্লাহ, কিন্তু কথা দিলাম তোমার উম্মতেরা যখন 5 বার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, কথা দিলাম 5 বারে আমি আল্লাহ নিজেই আল্লাহ গিয়ে ওই তোমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মিরাজ। কার সঙ্গে মিরাজ? জোরে কোন। মিরাজ মানে সাক্ষাৎ, কথাবার্তা হলো আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে হচ্ছে তে সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কে কে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি? জোরে হাতটা উঁচু, আল্লাহকে দেখাও, আল্লাহু আকবার বলে। আল্লাহ এরা 5টি পুরস্কার নিতে চায়, আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তুমি কবুল করে নাও। জোরে কর আমিন। নামাজ পড়িয়ে 5টা পুরস্কার পাবেন না নামাজ না পড়ি? জোরে কর। নামাজ আজকের থেকে কারা কারা নামাজ পড়বেন এখানে হাত উঁচু করে দেখান আল্লাহকে। এইটা হয়ে যেতে পারে আপনাদের আমাদের জন্য নাজাতের জড়িয়া। হাত উঁচু করে দেখান আল্লাহকে। আল্লাহ যারা আজকে থেকে নামাজের নিয়ত করলো, আল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।